তারেক, আম বাজারজাতকরণের ক্ষেত্রে প্রশাসন কোনো ধরনের সহায়তা করছে কিনা আর কেন এত লোকসান গুনতে হচ্ছে জানাবেন। জি, ধন্যবাদ সিয়াম আপনাকে যদি আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে চাষিদের দাবি ছিল, অর্থাৎ প্রান্তিক যারা চাষি রয়েছে, যারা আম আম সংশ্লিষ্ট রয়েছে, আম সংশ্লিষ্ট যারা বিভিন্ন সংগঠনগুলো রয়েছে এবং যারা কৃষক রয়েছে, তাদের দাবি ছিল যে চাঁপাইনবাবগঞ্জের আম যেহেতু দিন দিন মৌসুম ছোট হয়ে আসছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে সেক্ষেত্রে তারা আমগুলোকে প্রক্রিয়াজাতকরণ এবং পাল্প এবং বিভিন্ন যে খাদ্যদ্রব্য উৎপাদন করা যায় সেটিকে তারা উৎপাদনের জন্য বারবার দাবি জানিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলে আমাদের কাছে অভিযোগ করছেন চাষি এবং সংশ্লিষ্টরা। এক্ষেত্রে আম গাছে পচে নষ্ট হয়ে যাচ্ছে, আম দ্রুত সময়ের মধ্যে পেকে যাচ্ছে এবং সে আম বাজারজাত করতে হচ্ছে। আপনাকে যদি আমি একটু বলতে চাই কি, ইতিমধ্যেই কিন্তু বিশেষ করে গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া এবং বিভিন্ন গুটি জাতের আমের বাজার শেষ হয়ে এসেছে। এখন আম্রপালি আসার কথা ছিল আরও থেকে 10 দিন পরে, কিন্তু এখনো ভরপুর এখন আম্রপালিতে এবং অন্যান্য ল্যাংড়া এবং এমনকি আশিনা আমও কিন্তু বাজারে নামতে শুরু করেছে বলে আমাদেরকে কৃষক এবং চাষিরা জানিয়েছেন। তারা বলছেন এই আমগুলো আসলে জলবায়ুর প্রভাবের কারণে এবং প্রচণ্ড গরমের কারণে দ্রুত পেকে যাচ্ছে। তারা বলছে রাষ্ট্রেও যদি উদ্যোগ না নেয়, এই কৃষকদের পাশে যদি না দাঁড়ায় এবং ভর্তুকি যদি না দেয়, তাহলে এই চাঁপাইনবাবগঞ্জের যে আমের সুখ্যাতি রয়েছে সারা দেশ জুড়ে, সেই খ্যাতি একদিন বিলীন হয়ে যাবে। তারা এমনটি বলছিলেন। আমরা কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং বিপণন কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছেন উদ্যোগ নেওয়া হবে, কিন্তু বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। আপনাকে যদি আমি বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে সর্ববৃহৎ, বাংলাদেশের কানসার্টে সর্ববৃহৎ আমের বাজার। এই আমের বাজারটিতে কিন্তু প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকার আম কেনা বেচা হয়। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন বাজারে। এই বাজারটি তো প্রতিদিন প্রায় কোটি টাকার মতো আম কেনা বেচা হলেও কিন্তু আম মানুষ ধরে রাখতে পারছে না গাছে, এই জন্য তারা মূল্য পাচ্ছে না বলে আমাদের কাছে জানিয়েছেন। এছাড়া যদি আপনাকে বলতে চাই, যারা অনলাইনে ব্যবসা করছেন তারাও কিন্তু বিশেষ করে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে সময় নিয়ে তারা যে আম পাঠাবে সেটিও তারা কিন্তু নিশ্চিত হতে পারছে না। কুরিয়ারে বিভিন্ন আম পচে যাচ্ছে এবং ট্রাকেও আম পচে যাচ্ছে। এক্ষেত্রে তারা কিন্তু একেবারে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদেরকে। তারা বলছেন কৃষি বিভাগ তাদেরকে অন্যান্য পণ্যের মতো, অর্থাৎ কৃষিতে অন্যান্য পণ্যে যেভাবে ভর্তুকি দেওয়া হয় সেভাবে কৃষকদের পাশে দাঁড়াবে, এমনটি তারা প্রত্যাশা করছে। সিয়াম, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি।